আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আমার বেগুন ক্ষেতের প্রজেক্টে। তো আজকে সকাল সকালই আসা, কারণ 11টার মধ্যেই আমার হারভেস্ট করা শেষ করতে হবে এবং কি পাইকারি সেল দেওয়ার জন্য আজকে হারভেস্ট করা আমার প্রজেক্ট থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রতিনিয়তই কিন্তু আমার প্রজেক্ট থেকে আপডেট দিতেছি, কবে কততম হারভেস্ট করতেছি সেগুলোও বলতেছি, কি পরিমাণ আমার প্রজেক্ট থেকে বেগুন তোলা যায় সেগুলোও আমি ভিডিও করতেছি। তো যাই হোক, আমার প্রজেক্ট থেকে সব আপডেট আপনারা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আমার প্রজেক্টে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক বেগুনই আছে। তারপরে ফুলজালি, এই দেখেন ফুলজালিরও কিন্তু কমতি নাই। আলহামদুলিল্লাহ, আমি বেগুন চাষ করে খুবই ভালো লাগতেছে, কারণ খুবই ভালো একটা ফলন পেয়েছি। কারণ যে পরিশ্রমটা করছি, আসলেই বলতে গেলে কৃষিকাজ সহজ না। আপনারা জানেন, অনেকে জানে, আমার কৃষক ভাইরাও জানে যে কৃষিকাজটা সহজ না, কৃষিকাজ খুবই কঠিন। তা আমি নিজে করে দেখতেছি খুবই কঠিন। কারণ আমি কোনো সময় আড্ডা বা ইটি দিতেই পারি না। এই কাজ আমার কৃষিকাজ নিয়েই থাকতে হয় সবসময়, তারপরেও কাজ শেষ হয় না, এই পরিমাণে এত কাজ। এই যে দেখেন বেগুন গাছে কি পরিমাণ, বেগুন খেতে প্রচুর পরিমাণ কাজ পড়ে আছে। এই যে আমার ক্ষেতটা সম্পূর্ণ জায়গা আগাছা মুক্ত করতে হবে, কারণ প্রচুর পরিমাণ আগাছা হয়ে গেছে। এই একটা কাজ রয়ে গেছে। তারপরে দেন আমার হলো পানি সেচ ব্যবস্থা করতে হবে একটা। এই আমার হলো 10 থেকে 15 দিনের মধ্যেই একটা আমার সম্পূর্ণ জায়গা আগাছা মুক্ত করে একটা পানি সেচ দিতে হবে। ওই যে দেখেন আমার শশার প্রজেক্ট, গাছ বড় বড় হয়ে গেছে, এখন পর্যন্ত জাংলা দিতে পারতাছি না, সময়ের অভাব। তারপরে আবার নতুন করে আমি আমার প্রজেক্টে মানে শশার পাশাপাশি আমি লাউ চাষ করব, যাই না যেটা বলে লাউ, লম্বা লম্বা। ওইটা কালকে আমি বীজ অর্ডার দিছি, অনলাইন থেকে আমি বীজ আনাইতেছি। ওইটা আনা শেষ করে আমি বীজটা কীভাবে রোপণ করতে হয় এটা নিয়েও একটা ভিডিও দিব আমি। তাও এখানে 5 শতাংশ জায়গা হবে শশার পাশাপাশি, এটা লাউ চাষ হবে। তারপরে আরও আমি দুন্দুল চাষ মোটামুটি করতেছি, দুন্দুল চাষ আরও বীজ রোপণ করব। তো যাই হোক, আমার কিন্তু বেগুন চাষ করে খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি ভালো একটা ফলন পেতেছি। কারণ যে পরিমাণ পরিশ্রম, আমার শ্রম, তারপরে আমার ক্ষেতের প্রতি ভালোবাসা ও যত্ন, এগুলা থেকেই কিন্তু আমি ভালো একটা ফলন পেয়েছি। তা আপনারা জানেন, আমি একটু আমার প্রজেক্ট থেকে আজকে হারভেস্ট করলাম। আজকে কিন্তু আমার 17তম হারভেস্ট হচ্ছে। কারণ কালকে সকালেও আমি হারভেস্ট করেছি 16তম, ওটা ভিডিও দেই নাই, ভিডিওটা করা হয় নাই অবশ্য। যাই হোক, শর্ট ভিডিও পাবেন আশা করি। 16তম হারভেস্ট শর্ট ভিডিও আজকেই পাওয়া যাবেন। এই আজকে এটা আমার 17তম হারভেস্ট, না সরি, কালকে আমার 17তম হারভেস্ট হয়েছে সকালে, আজকে হবে 18তম হারভেস্ট। ভুল হয়েছে, কারণ হলো আসলে মন থাকে না, কি পরিমাণ চাপের যে চাপ, প্রচুর কাজের চাপের কারণে সব কিছু আসলে এলোমেলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার প্রজেক্ট একটু ভালোভাবে ঘুরে দেখাই, আপনারা দেখেন। আর আমার কিছু কথা, আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর আধুনিক কৃষি উদ্যোক্তা পেজকে ফলো করবেন, এটা আমার পেজ। এমনকি আমার হলো ইউটিউবে চ্যানেল আছে, আপনারা চাইলে আমার ইউটিউবেও যেয়ে দেখতে পারেন ভিডিও। ইউটিউবেও নানান ধরনের নিয়ে আমি সবজি নিয়ে ভিডিও দিই, খুবই ভালো ভালো ভিডিও দিই, ওইগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আপনারা একটু ভালোভাবে আমি এটা দেখাই, আমার প্রজেক্টটা একটু দেখাই, দেখেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ভালোভাবে আমার প্রজেক্টটা ঘুরে দেখাই আপনাদেরকে। তো আসলে আমি আমার প্রজেক্টে কিন্তু নিয়মিত আমি ভিডিও দেখে থাকি। দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো, কিন্তু আসলে অতিরিক্ত আগাছা হয়ে গেছে, যার কারণে আমার বেগুনের প্রজেক্টে অনেক ছিদ্রকারী পোকার আক্রমণ, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ খুবই বেশি। আর বিশেষ করে আমার এই মালিক সিডের ললিতা, এটাতে তো বেশি। আমি দেখেন, আমার কিন্তু স্পানে যে হারভেস্ট করা শেষ, দেখেন আজকের বেগুনও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো সাইজ। এটা কিন্তু আমার প্রজেক্ট থেকে 18তম বার হারভেস্ট হচ্ছে। তাও দেখেন আমার বেগুনের সাইজ দেখেন। আমার যে প্রজেক্টটা এত সুন্দর করে যে আমি গড়ে তুলছি, আসলে এটা আসলে খুবই ভালো লাগতেছে যে আমি পরিশ্রম করছি, পরিশ্রম করে আমি ভালো একটা ফলন পেয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এই 18তম বার হারভেস্ট করার পরে আমার বেগুন দেখেন। হ্যাঁ, একটা বেগুন মনে করেন এই যে বড় বড় যে এই সাইজের যে বেগুনগুলা, এইগুলো বেগুন একবারে তুলতুলা নরম, খুবই ভালো একটা বেগুন। সেই এই যে আমি দেখাইতেছি যে আমার এক আঙ্কেল বাসায় যাবে বেগুন নিয়ে, পরে তার জন্য আমি দেখেন
এখানে 8-9টা বেগুন হবে, প্রায় 1 কেজির কাছাকাছি হবে। বেগুনগুলা সাইজ দেখেন কি সুন্দর একবারে। এগুলা বাজারে নেওয়ার সাথে সাথেই মনে করেন হলো খুব খুব চাহিদা এগুলা। তো যাই হোক, আমি আমার প্রজেক্ট নিয়ে ভিডিও দিলাম, সবাই আশা করি আমার ভিডিও দেখবেন আর আমার পেজে ফলো দিবেন, আমার মনের আশাগুলো পূরণ করবেন। কারণ আমি ভিডিও করি আমার ফেসবুকে ছাড়ার জন্য একটি আছে, যে আমার পেজ আছে, যে আশা করি জানি আমি পেজ থেকে কিছু ভালো কিছু পেয়ে থাকি। সেজন্যই আপনাদের সাথে সবজি বাগান নিয়ে ভিডিও করা, কথা বলা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।